বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছু মৃত্যুর কামনা ও মৃত্যুকে স্মরণ করা। হযরত আবু হুরায়রা রাসূল হইতে বর্ণিত, তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে। যদি সে নেককার হয় তাহলে হইতে পারে সে আরও বেশি নেক কাজ করার সুযোগ পাবে। আল হাদিস। আর যদি বদকার হয় তাহলে হইতে পারে সে তওবা করে আল্লাহর তাআলার সন্তুষ্টি ও রেজামন্দি হাসিল করার সুযোগ পাবে। বুখারী শরীফ। হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহ হইতে বর্ণিত, তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য দোয়া না করে। কেননা মানুষ মরে গেলে তার সব আশা ভরসা ছিন্ন হয়ে যায়, তার আর মুমিনের হায়াত বাড়লে তার ভালো কাজও বৃদ্ধি পায়। মুসলিম শরীফ। তো আমরা আজকে যে কথাটি বললাম, মৃত্যুর যে কিছু কামনা, এটা আমরা অনেক টাইমে বলে ফেলি, বলে মরেও না, মানে এটাও করে না ওটাও করে না, মরলে জানি মাটি দিয়ে থুয়ে পারি। আসলেও এটা মোটেই ঠিক না। যদি আল্লাহ পাক কারো হায়াত দেয়, হায়াত থাকে, তাহলে তার দ্বারাতে নেককার কোনো কাজ হতে পারে। আল হাদিস। এটা আমার কথা নয়, এটা আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলেছেন, আর আমার মুর্শিদ কেবলা উনিরও কথা এটাই। দেখেন, যার যার মুর্শিদের স্মরণ করলেই আপনার নবীজি তো হলো মুর্শিদের কাছেই। আপনি নবীজিকে তো আমি সরাসরি পাবো কি না এটা তো বলার বাইরে। তাই কোনো নেককার এই ইমানদার কোনো ইমাম সাহেবের দিকে তাকাইলেও তার নেকি আছে। আর কিছু কিছু ইমানদার আছে, হেগলে তো ইমানদারই না, হেগিনে আরও মানে কি বলবো, বলার কিছু নাই, অবকাশ থাকে না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। তো সবাইকে শুভরাত্রি। আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখে, এই দোয়াই করবো ইনশাল্লাহ। দাও আমাকে কষ্ট যত দিতে পারো, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ, বান্দা হাজির। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ।